আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ইসলামী কনফারেন্সের জন্য রাজশাহী ডাঙ্গিপাড়া পবা। তো আমার সাথে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার এলাকার মুরব্বিয়ান একরাম। আমরা প্রায় 9 জনের মতো আমরা যাচ্ছি ইসলামী কনফারেন্সে রাজশাহী রাজা বিন ইউসুফের মাদ্রাসা জামিয়াতুস সালাফিয়ায়। আমরা ট্রেনে যাব। তো এই মুহূর্তে আছি বিমানবন্দর রেল স্টেশনে। আমাদের ট্রেন হলো পদ্মা, যেটা আসবে হলো 11টা 13 মিনিটে। আমরা যে কনফারেন্স বা ওয়াজ মাহফিলে যাচ্ছি, এটা 2 দিন ব্যাপী। বাংলাদেশের নামকরা যত বিখ্যাত ইসলামিক স্কলার আছে তারা সকলেই থাকবে, তাই আর কি এই দিনই সফর। ভিউয়ার্স, এখন ভোর 5:30 বাজে। 5:30টার সময় আমাদেরকে নামিয়ে দিয়েছে রাজশাহী স্টেশন। ভিউয়ার্স, রাজশাহী রেল স্টেশন। ভিউয়ার্স, এখন ভোর বাজে 4:30। রাজশাহীর ঐতিহাসিক সেই বাতিগুলো ভিউয়ার্স দেখতে পারতেছেন আপনারা। আসলাম সালাফি কনফারেন্স মাঠে জামিয়াতুস সালাফিয়ায়। স্টেশন থেকে আমরা অটো যোগে পৌঁছে গেলাম জামিয়াতুস সালাফিয়ার মূল ক্যাম্পাসে মাদ্রাসার। দেখতে পারতেছেন কনফারেন্সের টপিক হলো ইসলামী রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশ। অসম্ভব সুন্দর একটি টপিকস বর্তমান সময়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ প্যান্ডেল, দূর দূরান্ত থেকে যত দিনী ভাইরা আসবে তাদের বসার জন্য জায়গাটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। পারতেছেন ভিউয়ার্স, এটা মাদ্রাসার আহমদ ইবনে হাম্বল ক্যাম্পাস, যেখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে। যেহেতু কনফারেন্স, তাই তাদেরকে হাফ বেলা ক্লাস করানো হয়েছে। আর এই দৃশ্যটা মনোমুগ্ধকর, দেখলেই যে কারো মন জুড়িয়ে যাবে। সকল কোরআনের পাখিরা শিক্ষার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসে থাকে। সালাফি কনফারেন্স শুরু হয়ে গেছে। রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা। উদ্বোধন ঘোষণা করতেছেন রাজ্জাক বিন ইউসুফ, অত্র প্রতিষ্ঠানের সভাপতি বা প্রিন্সিপাল। লোকারণ্য হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এই কনফারেন্সে আসে। কনফারেন্সটি 2 দিন ব্যাপী চলবে, কিন্তু কনফারেন্স তো শুরু হয় বিকেল বেলা। তো সকালে কি করব, তাই আমরা ঘুরতে বের হয়েছি সম্পূর্ণ রাজশাহী শহরটি ঘোরার জন্য। ভিউয়ার্স, দেখতে পারতেছেন এটা হলো আমচত্বর, রাজশাহীর বিখ্যাত একটি জায়গা। ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে আসলাম রাজশাহী হাইটেক পার্কে। দেখতে পারতেছেন বিশাল ভবন, সিলিকন টাওয়ার। একদম পদ্মার পার যাচ্ছি, আর রাস্তাটা খুবই পরিষ্কার। হাইটেক পার্ক ধরে একদম চলে আসছি পদ্মার পার। দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর একটি জায়গা। রাজশাহীর মানুষ এখানে তাদের সময় অতিবাহিত করে। খুবই সুন্দর একটি জায়গা। হাইটেক পার্কের এই পাশে বিশাল বড় মাঠ আছে। যারা নৌকায় ভ্রমণ করতে চান, এখানে নৌকা আছে পদ্মাতে ভ্রমণ করার জন্য। ভিউয়ার্স, হাইটেক পার্কের একদম লাশ মাথায়। সুবহানাল্লাহ, কি বলবো, অসম্ভব সুন্দর জায়গা। ওই পাশটা হলো ইন্ডিয়ার মুর্শিদাবাদ পড়েছে। আমার সফর সঙ্গী মুরব্বিয়ান একরাম দিনী ভাইয়েরা, আমরা একসাথে ঘুরতে আসছি। ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম রাজশাহী কলেজ, যেটা 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটিশ নির্মাণের ছোঁয়া দেখতে পারতেছেন, অসম্ভব সুন্দর। এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহী কলেজ। রাতের রাজশাহী কতটা নীরব, শান্ত আর সুন্দর। লাইটগুলো, ল্যাম্পপোস্টটা খুবই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে। জানি না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।